খুলনা শহর বা লোকালয়ের অলিতে গলিতে প্রতিদিন এমন কিছু মানুষের দেখা মেলে যাদের জীবন কাটে অন্যের ফেলে দেওয়া আবর্জনার স্তূপে। তারা হলেন সেই সমস্ত বর্জ্য সংগ্রাহক যাদের আমরা প্রায়ই টোকাই বা অন্য কোনো অবজ্ঞাসূচক নামে ডাকি। তাদের কঠোর পরিশ্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা করে সেগুলো রোদে শুকিয়ে বিক্রি করার জন্য প্রস্তুত করা। এই মানুষগুলোর কর্মযজ্ঞ শুরু হয় খুব ভোরে। কাঁধে একটি বস্তা নিয়ে তারা বেরিয়ে পড়েন রাস্তা, ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানগুলোর দিকে। তাদের নিপুণ চোখ আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করে প্লাস্টিকের বোতল, পলিথিন, ভাঙা কাঁচ, লোহার টুকরো, কাগজ বা কার্ডবোর্ডের মতো পুনর্ব্যবহারযোগ্য জিনিস। দিনভর সংগ্রহ করা এই জিনিসগুলো ভেজা, নোংরা এবং বিভিন্ন জীবাণুযুক্ত থাকে। ভেজা অবস্থায় বিক্রি করলে ওজন বেশি হলেও দাম ভালো পাওয়া যায় না, তাই বিক্রির আগে এগুলোকে পরিষ্কার এবং শুকিয়ে নেওয়া অপরিহার্য। এমনই কাজ করছে সাতক্ষীরার প্রতাপনগরের মোহাম্মদ লুৎফর সানা, যিনি প্রতিদিন খুব ভোরে হেঁটে হেঁটে রাস্তার পাশ থেকে, ডাস্টবিন থেকে, ময়লার ঝুড়ি থেকে ফেলে দেওয়া প্যাকেট, মোটা কাগজ, বোতল সংগ্রহ করে রোদে শুকিয়ে বিক্রি করেন। এই কাজটি উনি মাসের পর মাস ধরে ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে সঠিকভাবে সাজিয়ে সেগুলো ভাঙ্গারি লোকদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জীবিকার তাগিদে খুলনা শহরে এসে এই টোকাই কাজের সাথে উনি জড়িয়ে পড়েন। এলাকায় খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম ওনাকে টোকাই লুৎফর বললে অনেকেই চেনেন। এই টোকাই ব্যবসার সাথে উনি দীর্ঘদিন ধরে জড়িত আছেন। ওনার মূল পেশা ছিল উনি একজন রাজমিস্ত্রি, কিন্তু রাজমিস্ত্রিতে ওনার অর্থ কম পাওয়াতে উনি সেই কাজ ছেড়ে দিয়ে টোকাইয়ের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন। এখন এলাকায় ওনাকে সকলে টোকাই বললে চেনে। ওনার এই কার্যক্রমকে আমরা স্বাগতম জানাই। ওনার সাথে আমরা অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করলেও উনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।